একসময় সাকিব আল হাসানের পক্ষে কথা বলেছিলেন। মার্চে যুক্তরাজ্যে সাকিব আল হাসানের জন্মদিনে অংশ নিয়েছিলেন আসিফ আকবর। সে সময় দুজনকে একসঙ্গে কেক কাটতে এবং একে অপরকে কেক খাইয়ে দিতে দেখা যায়। ওই অনুষ্ঠানে সাকিবকে নবাব বলে সম্বোধন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেই অবস্থান থেকে পুরোপুরি সরে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবর। ৬ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে আসিফ লিখেন, দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিম্প্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী। পোস্টে তিনি কারো নাম উল্লেখ না করলেও অনেকেই মনে করছেন এই মন্তব্য ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘিরেই করা হয়েছে। কারণ ৫ আগস্ট সন্ধ্যায় ভারতের দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে শ্রীলঙ্কা থেকে ভার্চুয়ালি যুক্ত হন সাকিব আল হাসান। ধারণা করা হয় এ কারণেই আসিফ আকবর সাকিবের প্রতি তার অবস্থান পরিবর্তন করেছেন। তবে এর আগে সাকিবের বড় ভক্ত ছিলেন আসিফ আকবর। গত ৪ মার্চ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ বলেছিলেন, সাকিবের বিরুদ্ধে থাকা আইনগত জটিলতার সমাধান করা প্রয়োজন, তাকে দেশে ফিরতে দেয়া প্রয়োজন। সাকিব বাংলাদেশের গর্ব। তবে আসিফ আকবর এবার তার আগের অবস্থান থেকে সরে আসার কথা স্পষ্ট জানিয়েছেন। দেরি করে তার অনুশোচনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ এবং ক্ষমাও চেয়েছেন। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।